আজ আমরা তিন বন্ধু মিলে গেছিলাম রাজশাহীর ভাইরাল ঝাঁঝালো সরিষার তেলের খিচুড়ি খাইতে, যার স্বাদ একবার উপভোগ করলে সারা জীবন আপনার মনে থাকবে। তো কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার সোহেল বন্ধু কয়েকদিন থেকে বলছিল, চল বন্ধু আজকে কোনো এক জায়গায় খাইতে যাই। তাই তাকে নিয়ে এবং আমার আরও একটা বন্ধু রমজানকে সাথে নিয়ে আমরা রাজশাহী বিনোদপুর এরিয়া থেকে বানেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে কিছুটা পথ পাড়ি দিয়ে আমরা বানেশ্বরে চলে আসলাম এবং বানেশ্বরে আসার পরে সেই রেস্টুরেন্টটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমাদের অনেক ছোট ভাই বড় ভাইদেরকে ফোন দিচ্ছিলাম, কিন্তু তারাও এখানে অনেকবার আসছে, কিন্তু তারা রেস্টুরেন্টের নামটা বলতে পারছিল না, যার কারণে আমরা অনেক বিপদে পড়ে গেছিলাম। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর আমাদের নাম জানা সেই ভাইরাল রেস্টুরেন্টের দেখা পাইলাম, যেটা আদর্শ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের পাশে অবস্থিত। রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে সেই সরিষার তেলের বিখ্যাত খিচুড়ির গন্ধ পাচ্ছিলাম আমরা। তাই আর লোভ সামলাতে পারছিলাম না, ভাবছিলাম যে কখন বসবো। যেহেতু চলেই আসছি তাই আর দেরি করা যাবে না, তাই আমার দুই বন্ধুকে সাথে নিয়ে ঝটপট বসে পড়লাম এবং অর্ডার দিয়ে দিলাম। এই রেস্টুরেন্টের খাবার খুব সুস্বাদু আর অনেক নাম, আমাদের এলাকার ছোট ভাইরা আসে আর কি, কিন্তু কোনো নাম নাই, যার কারণে খুঁজে পাইতে আমার খুব কষ্ট হয়েছে। তারপরে এখন দেখি যে অর্ডার দিলাম, খাবারের মান কেমন তো অবশ্যই আপনারা জানানোর চেষ্টা করবো। যেহেতু রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল, তাই অর্ডার দেওয়ার প্রায় 10-15 মিনিট পর আমরা সেই খাবারটির দেখা পাইলাম। এই খিচুড়িটা সরিষার তেল দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে খাওয়ার পরে সরিষার তেলের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু পাচ্ছি। তো আমরা সাথে কালাভুনা অর্ডার দিয়েছি, কালাভুনা এখনো দেয়নি, তবে মনে হচ্ছে যে কালাভুনা ছাড়াই আরামে খেয়ে ফেলতে পারবো। খিচুড়িটা স্বাদ আছে খুব। খিচুড়ির সাথে চাইলে আপনারা বিভিন্ন ধরনের কালাভুনাও এখানে পেয়ে যাবেন, তবে আমার মতে খিচুড়িটা এমনি খাইতেই কিন্তু খুব স্বাদ লেগেছে আমাকে। গরুর কালাভুনা অর্ডার দিয়েছিলাম, অবশেষে কালাভুনা চলে আসলো। যেহেতু এ রেস্টুরেন্টের ভাইরাল খাবার খিচুড়ি, তো আমার মতে আপনারা শুধুমাত্র খিচুড়িটা ট্রাই করবেন, এটাই ভালো হবে। আমরা কালাভুনা যখন খিচুড়ির সাথে নিলাম তখন তেমন একটা ভালো লাগছিল না, বা খিচুড়ির যে একটা ফ্লেভার বের হচ্ছিল সেই ফ্লেভারটা কিন্তু হারাই গেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কালাভুনা দিয়ে খাচ্ছে, তবে আমার মনে হচ্ছে যে কালাভুনার প্রয়োজন হবে না, কারণ খিচুড়িটা এমনি খাইতেই কিন্তু সবথেকে ভালো লাগছে। কেমন লাগছে? ভালো স্বাদ লাগছে। কালাভুনার কেমন স্বাদ? এটা আসলে কালো ভুনা না, লাল ভুনা হয়েছে। লাল ভুনা। লাল ভুনা স্বাদ। কেমন স্বাদ লাগছে? সেই স্বাদ। খিচুড়িটা এমনি খাওয়া যায় তো পেঁয়াজ মরিচ দিয়ে, বোঝাচ্ছে খিচুড়িটারে স্বাদ ভালো পেঁয়াজ মরিচ দিয়ে খাওয়া। তো আপনারা বুঝতেই পারছেন, খিচুড়িটা কিন্তু কালাভুনা না নিয়েও কিন্তু আপনারা খাইতে পারবেন, খিচুড়িটাই কিন্তু ভালো স্বাদ লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা যদি সরিষার তেলের এই ঝাঁঝালো খিচুড়ি খাইতে চান তাহলে অবশ্যই আপনাকে বানেশ্বরে আসতে হবে। আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর বানেশ্বরে যাওয়ার সময় কিন্তু এই রাস্তাটা রাত্রে কিন্তু খুব ভালো লাগছিল, যার কারণে আমি ভিডিও করে রাখছি আপনাদেরকে দেখাবো বলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।